উমা কৈলাসে পাড়ি দিলেও পুজোর মরশুম কিন্তু এখনো শেষ হয়নি। আর পুজো মানেই নতুন জামা কাপড়, ঠাকুর দেখা, আড্ডা এবং তার সঙ্গে অবশ্যই পেট পুজো। উৎসবের সঙ্গে যেমন ফ্যাশনের যোগ রয়েছে, তেমনি ভুরি ভোজেরও একটা যোগ রয়েছে। তাই উৎসবের মরশুমে ভোজন রসিক বাঙালির রসনা তৃপ্তিতে বাহারি নানান পদ নিয়ে হাজির কলকাতার নামী হোটেল পার্ক প্রাইম। দুর্গা পুজো মানেই বাঙালির কাছে ফ্যাশন এবং ঘোরা এবং তার সঙ্গে অবশ্যই খাওয়া দাওয়ার একটা যোগ তো অবশ্যই রয়েছে। আর ভোজন রসিক বাঙালির কাছে দুর্গা পুজো একটা অন্য মাত্রা এনে দেয়। প্যান্ডেল দেখার, ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টে বা বড় হোটেলে খাওয়া, বিভিন্ন রকমের নতুন নতুন খাবার চেখে দেখা একটা দুর্গা পুজোর সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আর সেই বাঙালির রসবোধের রসনা তৃপ্তির জন্য ইতিমধ্যে একদম প্রস্তুত হয়ে রয়েছে এজেসি বোস রোডের পার্ক প্রাইম হোটেল। আপনারা দেখাবো একটুখানি। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি সেই পার্ক প্রাইম হোটেলে এবং একদম সেখানে বিভিন্ন রকমের বাঙালি খাবার, একদম পুজোতে বাঙালি আনা একটা বাঙালি খাবারের সেই ধাঁচে এখানে একটা সমস্ত রকমভাবে সেই সমস্ত মেনু তৈরি করা হয়েছে এবং প্রচুর মানুষ আসছেন সেখানে খেতে। এবং শুধু তাই নয়, যে জায়গাটায় খাওয়ানো হচ্ছে, যে লাউঞ্জটায় রয়েছে, আয়োজন করা রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি, আমাদের ক্যামেরা পার্সন আপনাদের দেখাচ্ছে যে একদম সাবেকিয়ানা সুন্দর করে একদম করে সাজানো গোটা জায়গাটা। একদম লাল পেরে সাদা শাড়ি, কুলোর মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকা রয়েছে। ওপর থেকে বিভিন্ন রকমের ঝাড়ের মতো করে চুবড়িকে ব্যবহার করে বিভিন্ন রকমের ঝাড় তৈরি করা হয়েছে। এবং যে টেবিলে বসে খাওয়া হচ্ছে, সেই টেবিলের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি একদম মঙ্গল ঘট, প্রদীপ, একদম আম পাতা দিয়ে, তার মধ্যে মঙ্গল ঘটের মধ্যে আম পাতা দিয়ে ডাব বসিয়ে তাতে স্বস্তিক চিহ্ন আঁকা এবং প্রদীপ রয়েছে। মানে সব কিছু মিলে একটা সাবেকিয়ানার ব্যাপার একটা অদ্ভুতভাবে চোখে পড়ছে এই পার্ক প্রাইম হোটেলে। তাদের মেনুতে যেটা থাকছে সেটা হচ্ছে সম্পূর্ণ বাঙালি খাওয়া দাওয়ার সঙ্গেও এছাড়াও চাইনিজ থাকছে, কন্টিনেন্টাল থাকছে এবং অন্যান্য খাবার দাবারও রয়েছে। কিন্তু মূলত যেহেতু দুর্গাপুজো হচ্ছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, সেই কথা মাথায় রেখেই বাঙালি আনার মেনুতে বাঙালি আনার ওপরেই জোর দেওয়া হয়েছে এবং সেই মতো গোটা লাউঞ্জটাকে সাজিয়ে তোলা হয়েছে একদম বাঙালি আনায়, একদম পুজোর সাজে সাজিয়ে তোলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম ছোটো ছোটো কুড়ে ঘরের মতো হাট করা রয়েছে এবং তার চারপাশে কুলো দিয়ে, লাল পেরে সাদা শাড়ি দিয়ে, তাতে স্বস্তিক চিহ্ন এঁকে যেমন ডিজাইন করা হয়েছে, তেমনি ওপর থেকে সিলিং থেকে চুবড়ি ঝুলিয়ে এবং বিভিন্ন রকমের ঝাড়ের মতো তৈরি করা হয়েছে। একটা অদ্ভুত রকমভাবে একটা সাবেকিয়ান একটা পুজো গন্ধ পার্ক প্রাইমে যদি আপনারা আসেন, তাতে ভুরি ভোজের সঙ্গে সঙ্গে একটা পুজোর আমেজও আপনারা উপভোগ করতে পারবেন। We have started different types of buffet cuisines, also a thali, different type of thali, and we have kept all varieties of food which is very delicious and very like to the Bengali people, because this is Puja of Kolkata, this is Puja of West Bengal, and all the people of West Bengal is very fond to have food. So looking after their choice, looking after their liking, we have kept different types of food. We have kept in non-veg 5-6 type of non-veg: mutton, chicken, chingri mach, pavda mach, pamphlets, prawns, this type of all varieties of food in non-veg we have kept. Also in vegetarian items, we have different types of vegetarian items with foods. And not only on this, also looking after the decorations, the theme decorations, starting from the entrance to lobby area and the restaurant area, we have kept different types of traditional decorations which looks beautiful. The hotel is decorated in such a way that everybody, those guests are coming, they like the decorations, and food is very delicious. We have kept feedback from each and every guest visited to the restaurants. This is from last many years this type of puja is continuing. So puja means tradition, the looks, not only in decorations, not only in food, not only in ambience, it also in part of the services. Those staff we are servicing food, they should looks like in traditional dress, West Bengal dress, so that the feeling of the guest will be more than happiness. When the people serve in traditional kurta, pajamas, that just like the West Bengal staffs. So it gives a new looks, it gives a traditional look to the people. They will more enjoyable than the normal
normal dress than the other times. So we have provided traditional dress to our waiters, stewards, captains, and also the managers. Each and everybody is wearing the traditional dress of West Bengal and serving the foods. আমাদের প্রত্যেক বছরের দুর্গাপুজোর মেনু একটু আলাদা রকম থাকে। আমরা বাঙালি ব্যাপারটাকে তুলে ধরি, তো সেই রকম এই বছর একটু নতুনত্ব নিয়ে আমরা আমাদের বুফেটাকে শুরু করেছি। বুফে আছে এবং থালি আছে, এছাড়াও ছোট ছোট মিনি আলাকাট পোর্শনও আমরা আমাদের মেনুর মধ্যে রেখেছি। তো বুফের আমাদের 1190 থেকে শুরু হচ্ছে, 1199 টাকা থেকে। বুফেতে আমরা অনেক রকমের ননভেজ রেখেছি, যেমন ক্র্যাব রেখেছি, পাবদা মাছ রেখেছি, পাতুরি রেখেছি, চিকেন রেখেছি, মাটন রেখেছি, চিকেন বিরিয়ানি রেখেছি, সবকটাই বাঙালি স্টাইলের। এছাড়াও আমরা স্টার্টারে রেখেছি হচ্ছে বিভিন্ন রকমের, যেমন ফিশ কবিরাজি রেখেছি, ফিশ কাটলেট রেখেছি, চিকেন কাটলেট রেখেছি বাঙালি স্টাইলের। এছাড়াও আমরা রেখেছি হচ্ছে আপনারা ভেজিটেবল চপ রেখেছি, 2-3 রকমের আরও চপ রেখেছি। এছাড়াও 2-4 রকমের স্যালাড পাবেন। ভেজের মধ্যে 5-7 রকমের আমরা আইটেম রেখেছি, কাঁচকলার কোপ্তা থেকে শুরু করে ছানার কোপ্তা রেখেছি। এছাড়াও আমরা ট্রেডিশনাল বাঙালি শাক ভাজা, বেগুন ভাজা, বেগুনি, প্রত্যেকটা জিনিস আমাদের আইটেমের মধ্যে রেখেছি। 5-7 রকমের মিষ্টি ডেজার্ট পাবেন, যেটা পুরোপুরি পুরোনো দিনের ডেজার্ট, যেগুলো হারিয়ে গেছে, অনেকেই এই সময় পায় না, সেই রকমের ডেজার্টও পাবেন আমাদের মেনুর মধ্যে। এছাড়া 2-3 রকমের বাঙালি আইসক্রিম পাবেন, নলেন গুড়ের আইসক্রিম পাবেন, পাকা আমের আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম পাবেন। পুরো প্যাকেজটা খুব সুন্দর। আমি মনে করি আপনারা যদি আসেন আমাদের এখানটায়, এই প্যাকেজগুলো খান বা আমাদের আইটেমগুলো খান, বুফেটা দেখেন, খুব এনজয় করে খাবেন। এমনি সব কিছুই ছিল, এখানে আইটেম ভালোই ছিল। তার মধ্যে আমার মাংসটাই খুবই ভালো লেগেছে, মাটনটা। আর বাকি ওই পাতুরি যেগুলো ছিল মোটামুটি সবই ছিল বাঙালি খাবার, একদম বাঙালি স্ট্যান্ডার্ড খাবার। স্ট্যান্ডার্ডের দিক থেকে বাঙালি খাবারই একদম, কোনো রকম হেভি রিচও না, এমন যে হালকাও না, সব ঠিক আছে। আমার প্রত্যেকটা আইটেমসই ভালো লেগেছে, সত্যি বলতে সত্যি আইটেমসগুলো ভালো ছিল বলেই আমি নিয়ার বাইতে পার্কেই দিয়েছি। আর সত্যি খাওয়ার খুব ভালো। আর এখানে ফ্যামিলি নিয়ে আসা যাবে, তার জন্যই সবাই মিলে একসাথে ফ্যামিলির মতন জায়গা। আমরা পার্ক প্রাইমের পক্ষ থেকে প্রত্যেক বছর এই বুফের আয়োজন করে থাকি। আগের বছরও করেছি, এবছরও করছি। এবছর একটাই শুধু চেঞ্জ রেখেছি, এবার আমরা প্রনের জায়গায় একবারে কাঁকড়া রেখেছি। আপনার স্টার্ট করেছি আমরা এখানে স্টার্টার দিয়ে, স্টার্টারের মধ্যে 2 ভেজ 2 নন ভেজ আছে। যেরকম আপনার ডালের বড়া আছে, তেরকম আপনার ফিশ কবিরাজি আছে, এরকম করে স্টার্টার্স। তারপরে আপনাদের আমরা জুস রেখেছি, গন্ধরাজ শরবত রেখেছি এবং আম পান্নার শরবত রেখেছি। তারপরে আমরা মেন কোর্সে চলে যাই। মেন কোর্সের মধ্যে আমাদের মাটন কষা আছে, চিকেন বিরিয়ানি আছে, মুগ রেজালা আছে, তারপরে ভেজ আইটেম তো আছে, ছোলার ডাল আছে, বাঙালি ফেভারিট ছোলার ডালের লুচি আছে, রুটি আছে, নান আছে। আর ডেজার্টের মধ্যে আমাদের লবঙ্গা লতিনকা আছে, আইসক্রিম আছে বাচ্চাদের জন্যে। তো এরম নিয়ে আমরা পুরো প্যাকেজ নিয়ে এবারে আমরা আমাদের বুফের রেট হচ্ছে 1199। আমরা লাঞ্চ অ্যান্ড ডিনার বোথ সেশনের জন্য আছি। লাঞ্চের সেশন হচ্ছে 12:30 থেকে মোটামুটি 3:30, আর 7:30 থেকে 11:30 আমরা ওপেনিং আছে। স্পেশাল আইটেম আমরা এবারে রেখেছি, যেটা খুব ভালো রেসপন্স আছে, সেটা হচ্ছে ক্যাকড়া বুনিয়া আমরা রেখেছি, মানে ক্যাকড়া কষা করে বানিয়েছে আমাদের শেফ। মাটন রোজানজো সেটা আছে, সেটাও খুব ভালো বানিয়েছে এবারে। তো এই দুটো হচ্ছে আমাদের স্পেশাল অ্যাট্রাকশন। এর সাথে স্টার্টারে তো ফিশ কবিরাজি নর্মাল, বাট রেসপন্স খুব ভালো। হোটেল প্রাক প্রাইম থেকে ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রেমিক মাঝির রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।